নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনাদের জীবনে কর্মকেন্দ্রিক বাধা বিপত্তি কাটানোর জন্য বা কর্মে আপনাদের ইনক্রিমেন্ট হওয়া, সঠিক কর্মপ্রাপ্তি বা কর্মের সার্বিক উন্নতির জন্য কি ৫টা টোটকা করলে, কোন সমস্ত ৫টা টোটকা করলে আপনাদের জীবনে সার্বিকভাবে কর্মের উন্নতি সম্ভব। তাই আপনারা অবশ্যই এই ৫টি টোটকা পালন করার চেষ্টা করুন। আশা করব আপনাদের জীবনে কর্মকেন্দ্রিক বিভিন্ন ডিস্টারবেন্স, বিভিন্ন বাধা, কর্মপ্রাপ্তির দিক থেকে যে বিভিন্ন বাধা বা কর্মের ইনক্রিমেন্টের দিক থেকে যে বাধা রয়েছে, সেই বাধাটা কিন্তু আপনাদের জীবন থেকে অনেকটা চলে যাবে। তাই এই ৫টি টোটকা আপনারা যদি পালন করেন, দেখবেন আপনাদের জীবনে কর্মকেন্দ্রিক বাধা কিন্তু এই ৫টি টোটকার মাধ্যমে কিন্তু অনেকটাই কাটানো যাবে। নাম্বার ১ যেটা বলবো, আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবের উদ্দেশ্যে যদি জল নিবেদন করেন এবং সূর্যদেবকে যদি প্রণাম করেন, সূর্যদেবের যে প্রণাম মন্ত্র ওং জবাকুষ্ম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুদিং ধন্তারিং সর্বপাপগ্নং প্রতস্মি দিবাকরা। আমি আবারও বলছি, ওং জবাকুষ্ম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুদিং ধন্তারিং সর্বপাপগ্নং প্রতস্মি দিবাকরা। আমার সাথে সাথে বলুন, ওং জবাকুষ্ম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুদিং ধন্তারিং সর্বপাপগ্নং প্রতস্মি দিবাকরং। এই মন্ত্র পাঠ করে যদি আপনারা সূর্যদেবকে জল নিবেদন করেন, যদি সম্ভব হয় একটা রক্তজবা ফুল আপনি যদি নিবেদন করেন, তাহলে আপনাদের জীবনে কর্মকেন্দ্রিক বাধা বিপত্তি কেটে যাবে। কারণ সূর্যদেব হচ্ছে আমাদের জগতের পিতা, আমাদের এনার্জির কারক গ্রহ, আমাদের মান সম্মান প্রতিপত্তি, জীবনের সার্বিক উন্নতি, পিতার দিক থেকে হেল্প, আমাদের সমাজের দিক থেকে আমাদের যে সার্বিক একটা নাম, ফ্রেম, যশ বা জীবনের সার্বিক উজ্জ্বল্য। কারণ সূর্যের মধ্যে রয়েছে তেজ, সূর্যের মধ্যে রয়েছে পার্সোনালিটি, সূর্যের মধ্যে রয়েছে ব্যক্তিত্ব, আমাদের আত্মার যে বিকাশ তা কিন্তু সূর্যদেব ইন্ডিকেট করে। তাই আমাদের যে পরিচিতি, নাম, ফ্রেম, জীবনের সার্বিক উন্নতির ক্ষেত্রে সূর্যদেবের বিশেষ অবদান রয়েছে। তাই জন্মছকে সূর্যদেব যেখানেই অবস্থান করুক না কেন, আপনারা যদি প্রতিদিন সূর্য প্রণাম করেন, আপনারা কর্মকেন্দ্রিক দিক থেকে অনেকটা এগিয়ে যেতে পারবেন এবং আপনার সমাজে যথেষ্ট মান সম্মান বৃদ্ধি পাবে। আর মান সম্মান বৃদ্ধি মানে কর্মকেন্দ্রিক দিক থেকে অনেকটা উন্নতিতে আপনার সহযোগিতা করবে। নাম্বার ২ যেটা বলবো, সেটা হচ্ছে আপনারা যে কোনো কাজে যাওয়ার আগে, বিশেষ করে কোনো ইন্টারভিউ হোক, কোনো বড় কোনো কাজ হোক, আপনারা সর্ববিঘ্ন বিনাশক যে গণপতি বাপ্পার যদি আপনারা বীজ মন্ত্র পাঠ করেন, গণপতি দেবের যদি বীজ মন্ত্র পাঠ করে ওং গণ গণপতায় নমঃ ১০৮ বার বলে যদি যান, দেখবেন আপনার সার্বিক বাধা বিপত্তি দূরীভূত হবে। হয়তো সঙ্গে সঙ্গে আপনি সব ফল পাচ্ছেন না, কিন্তু ধীরে ধীরে করতে থাকলে আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু ধীরে ধীরে ডাইলিউট হয়ে যাবে। ওং গণ গণপতায় নমঃ, ওং গণ গণপতায় নমঃ, ওং গণ গণপতায় নমঃ, ওং গণ গণপতায় নমঃ, এই মন্ত্র পাঠ করবেন। নেক্সট নাম্বার ৩ যেটা বলবো, যে কোনো শুভ কাজ শুরু করার আগে কর্মক্ষেত্র রিলেটেড বা আপনারা যেখানে বারে বারে শত্রুতার সম্মুখীন হচ্ছেন, অনেক ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হচ্ছেন, একটা পাতিলেবু নিন। পাতিলেবুর ঠিক ৪টে দিকে আর কি, পাতিলেবুটা যদি ধরলে উপরের দিকে, নিচের দিকে, ডান দিকে, বাঁ দিকে ৪টে দিকে আমরা যদি লবঙ্গ গেঁথে দিন, ঠিক আছে, একটু হালকা ওই জায়গাটাকে করে লবঙ্গটাকে গেঁথে দিন। ৪ দিকে ৪টে, উপর দিক, নিচের দিক, বাঁ দিক, ডান দিক, আপনারা কিন্তু লবঙ্গ গেঁথে দিন এবং হাতে নিয়ে আপনারা হনুমান চল্লিশা ৩ বার পাঠ করে হনুমানজির মন্ত্র ২৮ বার বা ১০৮ বার মন্ত্রটি পাঠ করুন। ওং শ্রী হনুমতায়ে নমঃ, ওং শ্রী হনুমতায়ে নমঃ, ওং শ্রী হনুমতায়ে নমঃ, ওং শ্রী হনুমতায়ে নমঃ, ওং শ্রী হনুমতায় নমঃ। এইভাবে ২৮ বার বা ১০৮ বার পাঠ করুন। দেখুন আপনার কর্মকেন্দ্রিক সার্বিক বাধা বিপত্তি আপনার জীবন থেকে চলে যাবে এবং কর্মপ্রাপ্তির দিক থেকে, যারা দীর্ঘদিন ধরে কর্মের চেষ্টা করছেন, কোথাও যেন কর্ম পাচ্ছেন না, কর্মে যে লেভেলের ইনক্রিমেন্ট হওয়া সম্ভব সেই ইনক্রিমেন্ট হচ্ছে না, সেই জায়গায় কিন্তু অনেকটা আপনার পজিটিভ রোল প্লে করবে। নেক্সট যেটা বলবো, সেটা হচ্ছে আপনারা যদি কপালে কেশরের তিলক পরেন, তাহলে আপনার এই ফোরহেডে কিন্তু অনেকটা কেশরের তিলক আপনার জীবনে বৃহস্পতি দেবের পজিটিভ এনার্জিকে অনেকটা বাড়ায় এবং কেতু থেকে সার্বিক একটা পজিটিভ ফল লাভ করা যায়। কেতুর বড় টোটকা হিসেবে কিন্তু কেশরের তিলক যদি কপালে পড়েন, তাহলে কেতুর থেকে সার্বিকভাবে একটা পজিটিভ ফল পাওয়া যায় এবং আপনার দেহের মধ্যে যে নেগেটিভ এনার্জি সেটা কিন্তু অনেকটা চলে যাবে এবং আপনার যে অরা, যে ভাইব্রেশন, সেটা অনেকটা পজিটিভ হবে। তো যদি কেশরে যদি তিলক পড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা অনেক পজিটিভ ফল লাভ করবেন। অন্যদিক থেকে
লাস্ট বাট নট লিস্ট যেটা বলবো, যে কোনো দান বা দয়া, দানই হচ্ছে পরম ধর্ম। তাই কোনো আর্ত কোনো দরিদ্র মানুষকে যদি আপনারা বার অনুযায়ী দান করেন, যেমন ধরুন শনিবার দিন যদি কোনো নীল বস্ত্র দান করেন বা কালো বস্ত্র দান করেন, মঙ্গলবার দিন যদি কোনো লাল জিনিস দান করেন, লাল বস্ত্র দান করেন, বুধবার দিন যদি কোনো সবুজ বস্ত্র দান করেন, সোমবার দিন যদি কোনো সাদা বস্ত্র দান করেন, ঠিক আছে, বা সাদা যে কোনো জিনিস, এমনকি শুক্রবারও তাই হবে, ঠিক আছে, শুক্রবার, শনিবার বললাম, রবিবার লাল বা হলুদ বা সোনালী কোনো কালারের জিনিস যদি দান করেন, তাহলে দেখবেন আপনার জীবনে গ্রহ সংক্রান্ত সমস্যাটা কিন্তু ধীরে ধীরে কিন্তু অনেকটা কমে যাবে এবং আপনার কর্মকেন্দ্রিক দিক থেকে অনেক উন্নতি বা আপনার জীবনে অনেক প্রতিপত্তির সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করবে। তাই এই সমস্ত টোটকাগুলো আপনারা পালন করতে পারেন এবং আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা কতটা উপকৃত হলেন। তবে টোটকা করার সঙ্গে সঙ্গেই যে আপনি রাতারাতি উপকৃত হবেন তা নয়, ধীরে ধীরে জিনিসটাকে করতে থাকলে আপনার জীবনে লাইফের সার্বিক বাধা বিপত্তি সরে যাবে এবং কর্মক্ষেত্রের দিক থেকে আপনার জীবনে অনেক উন্নতি সম্ভব হবে। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।